এই বক্সটা চলে এসেছে জানার থেকে। এইটাই হচ্ছে মেইন প্রোডাক্ট, জানার অ্যাঙ্গুলার হ্যান্ডেলবার রাইজার। নর্মালি আমার পশ্চারটা এরকম হচ্ছে, একটু অ্যাগ্রেসিভ। লং টার্মে এটা হাতের তালুতেও প্রেশার দেবে এবং ব্যাকটা তো হালকা পেইন করতে পারে। জিনিসটা আরেকটু এদিকে ঝুকুক, মাচ বেটার। এবার ঠিক আছে, হ্যান্ডেলিংটাও আমার বেটার লাগছে এটাতে। একদম স্ট্রেট হয়ে সাইক্লিং করতে পারছি, আমাকে ঝুঁকতেই হচ্ছে না। বাইকটা এবার মনে হচ্ছে উড়ছে। এই বক্সটার মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে আমার নতুন বাইক KTM 250 অ্যাডভেঞ্চারের জন্য। একটা অ্যাক্সেসরিজই বলতে পারো। দেখতেই পাচ্ছ এই বক্সটা চলে এসেছে জানার থেকে। হ্যাঁ, আমি সামনের দিকটা হাইড করে রাখছি কারণ সামনে আমার ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো দেওয়া আছে। প্রথমে এটা আনবক্স করে নেব, তারপর দেখাচ্ছি এর মধ্যে কি আছে। এই যে এর মধ্যে দেখতেই পাচ্ছ বোল্ট দিয়ে দিয়েছে ফিটমেন্টের জন্য। এইটাই হচ্ছে মেইন প্রোডাক্ট। এগুলো হচ্ছে জানার অ্যাঙ্গুলার হ্যান্ডেলবার রাইজার ফর KTM 250 বা 390 অ্যাডভেঞ্চার। এগুলো কিন্তু সাধারণ রাইজার নয়। নর্মাল রাইজার কি হয়, হ্যান্ডেলবারের অ্যাঙ্গেলটাকে সোজা উপরের দিকে উঠিয়ে দেয়, বাট এটা যেহেতু অ্যাঙ্গুলার হ্যান্ডেলবার রাইজার, এটা কি করবে, অ্যাঙ্গেলটাকে সোজা না উঠিয়ে একটু রাইডারের দিকে এগিয়ে দেবে। ইউজুয়ালি আমার ক্ষেত্রে রাইডিং পশ্চারটা না একটু অ্যাগ্রেসিভ হয়, হালকা, পিঠটা একদম সোজা থাকে না। ওই অ্যাঙ্গুলার রাইজারটা দিলে কি হবে, হ্যান্ডেলটা একটু এদিকে উঠে আসবে, তো আমার পশ্চারটা না আপরাইট হবে, মানে আমি এইভাবে বাইকটা চালাতে পারবো। তার জন্যই আমি এই দুটো হ্যান্ডেলবার রাইজার অর্ডার করেছি। এগুলো অ্যাঙ্গুলার, জানার একটা নর্মালও হয়, তোমরা এটা অর্ডার করতে পারো। এগুলো অ্যালুমিনিয়ামের তৈরি, তাই লাইট ওয়েট, ডিউরেবল, আর হ্যান্ডেলবারের ভাইব্রেশন অনেকটাই কমিয়ে দেবে। বাকি আজকের ভিডিওতে আমরা মূলত এটাই ইনস্টল করব এবং ইনস্টল করার পর কিরকম কি আমার কমফোর্ট হচ্ছে সেটাই শেয়ার করব। তো নমস্কার, আমি প্রিয়াংশু ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। নর্মালি আমার পশ্চারটা সেটা এরকম হচ্ছে, একটু অ্যাগ্রেসিভ। যখন আমি বাইক চালাবো তখন না লং টার্মে এটা হাতের তালুতেও প্রেশার দেবে এবং ব্যাকটা তো হালকা পেইন করতে পারে। অ্যাঙ্গুলার রাইজারটা কি করবে, এই যে হ্যান্ডেল বারটা এটাকে আমার দিকে আর একটু তুলে দেবে, তাহলে কি হবে, আমার পশ্চারটা এরকম জায়গায় হবে। তাহলে দেখো আমি পুরো আপরাইট ভাবে বাইক চালাতে পারবো। লং রাইডের ক্ষেত্রে ব্যাক পেইন বা শরীরটা ফ্যাটিগও হবে না। এমন নয় যে এটাতে চালানো যাবে না, বাট এটাতে কমফোর্টটা কম আসে। ট্যাঙ্ক ব্যাগটাকেও ক্যারি করছি, তার একটাই কারণ, যখন আমি হ্যান্ডেল বার রাইজারটা ইনস্টল করব, যাতে হ্যান্ডেল ঘুরিয়ে আমি দেখতে পারি যে ট্যাঙ্ক ব্যাগের টাচ হচ্ছে কিনা, সেইভাবেই সেট করব রাইজারটাকে। অনেকেই বলেছো বড় সাইজের ট্যাঙ্ক ব্যাগ KTM এর নতুন ভার্সানে সেট হতে চায় না। আমার এটা কিন্তু 18 লিটার গার্ডিয়ান গিয়ারের বড় ট্যাঙ্ক ব্যাগ। এটাকে এক্সপ্যান্ড করে 28 করা যায় মনে হয়। সব কটা চুম্বক প্লাস ভেতরের চুম্বকটাও কিন্তু লেগে গেছে, জিনিসটা কিন্তু সুন্দর ফিট আছে। আমি একটা রাইডও করে এসেছি, কোনো রকম অসুবিধা হয়নি। অলরেডি আগের দিনই আমি ফিনিক্স অ্যাডভেঞ্চারে গিয়ে GPS মাউন্টটা ইনস্টল করে নিয়েছি, তার আনবক্সিংটা তোমরা দেখতে পারো। চলে এসছে আমার কাছে মোটো IOI থেকে আরো একটা পার্সেল। এর মধ্যে রয়েছে আমার KTM 250 অ্যাডভেঞ্চারের জন্য নতুন GPS মাউন্ট। অলরেডি শর্টসের জন্য এটাকে আনবক্স করা হয়ে গেছে, তাও খুলে দেখাচ্ছি এর মধ্যে কি কি জিনিস রয়েছে। এর ভেতরে সবকিছু প্যাকিং করেই ছিল রাখা, আমি খুলে রেখেছি। এটা হচ্ছে কাস্টম অরেঞ্জ কালারের GPS মাউন্ট। এটা এইখানটা ফিট হবে, এটাকে সরিয়ে দিলে এখানে ফিট হবে। এইরকম দুটো বোল্ট দিয়েছে, এই দুটো বোল্ট দিয়ে ফিট হয়ে যাবে। মোটো আইয়ের প্রোডাক্টে পেছনে 3টে এরকম ভাইব্রেশন ড্যাম্পনার দেওয়া থাকে, যাতে তোমার মোবাইলটা সেফ থাকবে। এখানে দেখো গ্রিপ লাইন দেওয়া আছে, যাতে তোমরা যে কোনো মোবাইল হোল্ডার লাগাও বা GPS মাউন্ট লাগাও, তার গ্রিপটা কিন্তু খুব স্ট্রং হবে। প্রোডাক্টটা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তাই কোনো রকম রাস্টিং হবে না। আজকেও আমরা ফিনিক্স অ্যাডভেঞ্চারেই যাব হ্যান্ডেলবার রাইজারটা ইনস্টল করতে। আর আমার সাথে যাচ্ছে মন্টি, আমাকে কিছু শর্টস শ্যুট করে দেওয়ার জন্য। চল। ফিনিক্স অ্যাডভেঞ্চার আমার বাড়ি থেকে একদম কাছে, 10 মিনিট লাগে। তোমাদের মনে হতেই পারে যে আমি শুধু বাইকের আপগ্রেডেশন দেখাচ্ছি, এটা ওটা লাগাচ্ছি, ট্রিপে যাচ্ছি না। ট্রিপে যাব, ট্রিপটা হচ্ছে একটা বড় ইনভেস্টমেন্ট, বাট তার আগে যেহেতু আমার ইউটিউব চ্যানেল বাইকের ওপর, তাই বাইকে যা যা আপগ্রেড করাচ্ছি সেগুলো আমার কাছে কন্টেন্ট। তো একদিনে যদি সব কিছু আপগ্রেড করিয়ে নিই তাহলে তো কন্টেন্ট ফুরিয়ে যাবে। তাই আমি যা যা জিনিস অর্ডার করছি আস্তে 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 সেগুলো আপগ্রেডটাও দেখাচ্ছি। এই যে এই রাস্তাটা নিতে হবে, কারণ ওদিকে রাস্তায় কাজ হচ্ছে। 7 নম্বর গেট ক্রস করছি, গেট খুললো আবার পড়বে করছে। হালকা অ্যাগ্রেসিভ এই পশ্চাটা না, অল্প চালালে বুঝতে পারবে না তোমরা, বাট একটু লং চালালে বুঝতে পারবে এখানটা হালকা পেইন হয়। তো চলে এসেছি আমরা তার জন্য ফিনিক্স অ্যাডভেঞ্চারে।
যথারীতি রাকেশ আমার ওয়েট না করেই খুলতে শুরু করে দিয়েছে, মোটে তর সইছে না। ইনস্টলেশনটা তো সহজ রাকেশ? সহজ, খুবই সহজ। কোনো কেবেলও চেঞ্জ করতে হয় না, ডিফল্ট যে কেবেল থাকে সেটাতেই হয়ে যাবে ইনস্টল। জিনিসটা যদি বোঝে লাগানো খুব সহজ। হ্যাঁ, এবার আমার কাছে এত কিছু টুলফুল নেই, প্লাস আমি এক্সপার্ট নই, তাই আমি রাকেশের কাছে নিয়ে এসেছি। আচ্ছা, আরেকটা জিনিস রাকেশ, সেখানে একটা কিছু দিলে হয় না, এইসব ট্যাঙ্ক ফ্যাঙ্ক? ওইটা লাগবে না, হ্যান্ডেল ওই পাশে শোবে। ওকে। এবার এইগুলো ফিট হবে, তাই তো? হ্যাঁ। দেখো দুটো অ্যাঙ্গেল আছে, এটাকে উল্টো করলে কিরকম একটু দেখিয়ে দে। এরকম করলে তো তা এইদিকে চলে হ্যাঁ, সেটাই বলছি, দুটো অ্যাঙ্গেল আছে, এদিকে করলে কিন্তু সেটা সোজা উঠবে, বাট এটা যেহেতু অ্যাঙ্গুলার, এটাকে উল্টো করে তোমাদের ফিট করতে হবে, তাহলে হ্যান্ডেল বারটা আমাদের দিকে এগিয়ে আসবে। বেস তো বসে গেছে ওর উপরে, ও মাঝখানের বোল্টটাকে একটু টাইট দিয়ে দিচ্ছে। ফাইনালি এবার হ্যান্ডেল বারটা বসাচ্ছে, এখানে আমাকে একটু বসতে হবে। অলরেডি দেখতে পাচ্ছ হ্যান্ডেলটা অনেকটা কিন্তু এদিকে আমার দিকে এগিয়ে এসছে। হালকা করে টাইট কর, বুঝলি রাকেশ? হ্যাঁ, আমি আগে বসে একবার দেখে নেই, বসে অ্যালাইনমেন্ট করার পরেই তারপরেই ফুল টাইট হবে। হ্যাঁ হ্যাঁ, বসে একবার দেখে নেওয়ার পরেই ফুল টাইটটা হবে। ওকে, বাইকটাতে এবার একটু বসে দেখবো। অলরেডি হ্যান্ডেলে প্রেসার দেবে না, প্রেসার দেবো না, তাই তো? এটাতেই আমি বুঝতে পারছি যে অনেকটা এগিয়ে এসছে, মানে স্যাডলিং যদি করতে হয়ও একদম দাঁড়িয়ে করতে পারবো। আগে একটু ঝুঁকতে হতো, যদিও আমার অতটা বেশি হাইট না যে খুব নিচু হতে হবে, বাট একটু ঝুঁকতে হতো। জিনিসটা আরেকটু এদিকে ঝুঁকুক। হ্যাঁ 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 হ্যাঁ, মাচ বেটার। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এই পশ্চারটাই চাইছি। ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়ে দেখবো, কারণ এটাও ইম্পর্টেন্ট। জিনিসটা ফিট হচ্ছে, তারপরে ট্যাঙ্ক ব্যাগটাও পর লাগাতে পারছি কিনা। ট্যাঙ্ক ব্যাগের জায়গায় বসেছে এবার। বাহ, কোনো প্রবলেম হবে না। বাহ, হালকা না এটাতে, যদি একদম পুরো ফুল কাটাও, এই যে এখানটা বাঁধবে, এখানে যদি তুমি ফুল স্ট্যাক না করো ওই সাইডের পকেটে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। হাইওয়েতে কেউ ওরকম ভাবে হ্যান্ডেল, হাইওয়েতে করে না, বাট পেট্রোল পাম্পে কোথাও ঘোরাতে হলে হবে না কোনো প্রবলেম। আর একটু নামালে কিরকম হয় দেখি, হালকা নামালে বেটার বেটার। একটু চালিয়ে দেখবো। অলরেডি আমি বসে বুঝতে পারছি পশ্চারটা কিন্তু চেঞ্জ হয়েছে। ও, আলাদাই আরাম। এবং আমি জানি না, হ্যান্ডেলিংটাও আমার বেটার লাগছে এটাতে। তোমরা হয়তো মোটো ব্লগিং অ্যাঙ্গেলটা বুঝতে পারবে, আসার সময় যখন এসেছিলাম তার থেকে এই পশ্চারটা অনেক বেশি আপরাইট, অ্যাঙ্গেলটা একটু উঠেছে। ও, এই জিনিসটা তো এক্সপ্লেইন করতে পারছি না, এতটা কমফোর্টেবল, এতটা অন্যরকম ফিল লাগছে। বাইকের পুরো ফিল বদলে গেছে। আর যদি স্যাডলিং করি তাহলেও দেখো একদম স্ট্রেট হয়ে স্যাডলিং করতে পারছি, আমাকে ঝুঁকতেই হচ্ছে না। ও ভাই, বাইকটা এবার মনে হচ্ছে উড়ছে। রাতারাতি মনে হচ্ছে আমি অন্য একটা বাইক চালাচ্ছি। সিরিয়াসলি এতটা চেঞ্জ হয় আমার কোনো আইডিয়াই ছিল না। নর্মাল রাইজারে কী হয় জানি না, বাট জানার এই অ্যাঙ্গুলার রাইজারটা নেক্সট লেভেল। যদি তোমরা ইউজ না করো বুঝতেই পারবে না কতটা কমফোর্ট, পুরো রাইডিং স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যান্ডেল বার রাইজারটা তো ইনস্টল হয়ে গেছে, পারফরমেন্স দারুণ, এত ভালো লাগছে বাইকটা চালিয়ে, পুরো ফিলিংই আলাদা। আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারছি না, পুরো বাইকের রাইডিং এক্সপিরিয়েন্সই চেঞ্জ হয়ে যাবে। আমি তো রেকমেন্ড করবো তোমরা জানা motorcycles.com থেকে অর্ডার করতে পারবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ফিনিক্স অ্যাডভেঞ্চারে যে কোনো রকম বাইক রিলেটেড কাজ হয়, সে বাইকের সার্ভিসিং বলো, কোনো অ্যাক্সেসরিজ, কোনো পার্টস, কিছু ইনস্টলেশন যেমন আমি করলাম, সব কিছু হয়ে যায়। আমি অন স্ক্রিন ফিনিক্সের নাম্বার দিয়ে দেবো, তোমরা কল করে আসতে পারো। এটা লোকেশনটা হচ্ছে বিশরপাড়া, এই সামনেই হচ্ছে বিশরপাড়া স্টেশন টিকিট কাউন্টার, তো তার ঠিক পাশে এইটা হলো ফিনিক্স অ্যাডভেঞ্চার। বিশরপাড়া স্টেশন হচ্ছে বনগা লাইনে পড়ে, শিয়ালদা থেকে বনগার দিকে যেতে গেলে বিরাটির পর বিশরপাড়া, তারপরে হচ্ছে আমার স্টেশন নিউ ব্যারাকপুর। হানিদা, আসবো, আবার আসবো। ফিনিক্স অ্যাডভেঞ্চার থেকে বেরোচ্ছি।
বাইক চালিয়ে দারুণ মজা লাগছে, পুরো এক্সপিরিয়েন্সটাই অন্যরকম হয়ে গেছে। সিরিয়াসলি মনে হচ্ছে অন্য কোনো বাইক চালাচ্ছি। বাই দ্য ওয়ে, জানার এই হ্যান্ডেল বার রাইজারটা, এটা কিন্তু অন্যান্য রাইজারের থেকে আলাদা, কারণ এটা একটু অ্যাঙ্গুলার, নর্মালগুলো স্ট্রেট হয়। তো এটার দামটা 2899, একটু এক্সপেন্সিভ লাগতে পারে, বাট এটা তোমাকে যে কমফোর্টটা দেবে সেটা তুমি লাইফ টাইম মনে রাখবে। তো এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, যেটা জানার ওয়েবসাইটেও লেখা আছে যে এটাতে কিন্তু ভাইব্রেশন, হ্যান্ডেলের যে ভাইব্রেশন থাকে সেটাও রিডিউস হয়। সব দিক থেকে জিনিসটা খুবই সুন্দর, এবং অ্যালুমিনিয়াম বলে খুব লাইট ওয়েট, অ্যাট দ্য সেম টাইম ডিউরেবল। আমার যেটা ফিল হচ্ছে, হ্যান্ডেলিংটা অনেক বেশি স্মুথ হয়েছে, আমার বাইকটা অনেক বেশি অ্যাজাইল হয়েছে, মানে হুটহাট করে টার্ন নিতে হয়, অনেক সহজেই সেটা করতে পারবো। দেখো, বাইক রাইড তো হবেই, কিন্তু তার আগে বাইকের মডিফিকেশানগুলোও দেখানো দরকার। তো নেক্সট আরও কিছু মডিফিকেশান আসতে চলেছে, সেইগুলোর জন্য নতুন হলে তোমরা আমাকে ফলো করতে পারো। দেখা হচ্ছে তোমার সাথে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। দাঁড়িয়ে যাও। ওটা 2 মিনিট দাঁড়িয়ে যাও তাহলে। বাইক